আচ্ছা, পরীক্ষার হলে গার্ডের ব্যবস্থা কেমন ছিল? কি আর বলবো ম্যাম, পরীক্ষার হলে যেভাবে গার্ড দিয়েছে দেখে মনে হবে অপরাধীদের পাহারা দিচ্ছে। আমার বন্ধু তো গোপন প্যান্টের নিচে নকল নিয়ে গিয়েছিল, ওকে তো আর পরীক্ষার হলে বসতেই দিল না। আচ্ছা, আপনি যেন কোন স্কুলে পড়াশোনা করছেন? এই যে এখন কি বলি, স্কুলে তো একদিনও যাইনি, স্কুলের নামটাও মনে নেই ম্যাম, বর্তমানে মনে পড়ছে না। মনে পড়লে আপনাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করে পাঠিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীর স্যাম্পল, নিজের স্কুলের নামটাই ঠিকভাবে বলতে পারছে না। আচ্ছা বলো, পরীক্ষায় কত পেতে পারো? বাংলাতে অন্তত 120 তো পাবোই। কি বলছো এসব? নাক দিয়ে কি গাঁজা টেনে আসছো? একটা সাবজেক্টের জন্য ফুল মার্কস থাকে 100, আর তুমি বলছো সে জায়গায় 120 পাবে? আরে ম্যাম বলছি প্রশ্নপত্রে লেখা ছিল 5 নম্বর প্রশ্নের জন্য 64 শব্দ লিখতে হবে। আমি আবার অঙ্কে হেভি মাস্টার, হিসাব করে দেখলাম 64 শব্দ লিখে যখন 5 নম্বর পাবো, তাহলে 68-র বেশি শব্দ লিখলে তো আমি 10 নম্বর পাবো। তাই 5 নম্বর প্রশ্নের জন্য আমি 1000টি করে শব্দ লিখেছি, যেন 10-এর নিচে না পাই। 5 নম্বরের প্রশ্নের উত্তর দিয়েছি 10টা, আর 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি 10টা। আপনার হয়ে গেল 120। এবার বুঝতে পারলেন? যা বোঝায় বুঝে গেছি আমি। আর আমার বন্ধুর কথা কি বলবো, বন্ধু তো একেবারে চোটে লাল। স্যার ওর টুকলিটা নিয়েছে বলে স্যারের মিষ্টি দুটো একেবারে গলিয়ে দিয়েছে মেরে। সালা পরীক্ষার হলে টুকলি না করতে দিলে কি আমরা পাশ করবো নাকি? আর আমার বান্ধবীর জন্য তো স্যারকে হাসপাতালেই ভর্তি হতে হয়েছে। এমনিতেই পরীক্ষার জন্য আমার বান্ধবীটা ঠিক মতো রিলস বানাতে পারছে না, বেচারি খুব টেনশনে আছে। কাল পরীক্ষা দিতে আসার আগে আমার বান্ধবী দুটো রিলস বানিয়ে রওনা দিয়েছিল, স্কুলে ঢোকার আগে আপলোড করছিল। নেট স্লো থাকার কারণে আপলোড হতে দেরি লাগছিল, আপলোড হবার আগেই ঘন্টা বেজে গেছিল। পরীক্ষা শুরু হবার 10 মিনিট পর ও রুমে এসেছে বলে কত অসম্মানটাই না করেছে ওকে। আর স্যার আমার বান্ধবীকে সস্তা রিলার মামুনি বলেছিল। আমার বান্ধবী সেটা সহ্য করতে না পেরে স্যারের পা দুটো ধরে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে দিল। আর স্যার তো এখন কোমায় চলে গিয়েছে। আমার বান্ধবী যা করেছে একদম ঠিক করেছে। ভবিষ্যতে তাহলে কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভাবছি পড়াশোনা আর করবোই না। কেন পড়াশোনা করবে না তো কি করবে? রিলার মামুনিদের মতো রিলস বানাবে নাকি? হ্যাঁ একদম ঠিক বলছেন ম্যাম, পড়াশোনা ছেড়ে দিয়ে দায়িত্ববান ভাবে গেঞ্জি খুলে লুঙ্গি তুলে ভিডিও বানাবো। আমার মেকআপ আর্টিস্টকেও আমি বলে রেখেছি, পরীক্ষা শেষ হবার পর দিন থেকেই শুরু করে দেবো কাজ। আচ্ছা, আপনি যদি পরীক্ষায় ফেল করে যান তাহলে আপনার বাড়ির লোক কিছু বলবে না? ওই ভয়ে তো আমি বাপ মাকেই মেরে ফেলেছি। বাহ ক্যালটা বাবু, সত্যিই আপনি একটা জিনিস। আপনার কথা যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। কিভাবে যে আপনাকে সম্মান জানাবো সেটা ভেবে পাচ্ছি না। আরে এসবের কোনো দরকারই নেই, ওই 2 টাকার উত্তরীয় পরে গিয়ে আমি একেবারে বড়লোক হয়ে যাব নাকি? আমার চাই টাকা টাকা, টাকার জন্য আমরা সবকিছুই করতে রাজি আছি। আগামীকালও স্কুলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা বলো তো? প্রথম পরীক্ষার দিনই আমার এক বান্ধবী নলু নামের এক স্যারের ওপরে ক্রাশ খেয়েছিল। লেখার চাপের জন্য 2 দিন থেকে প্রপোজই করতে পারছে না। ও ঠিক করেছে আগামীকালকেই স্যারকে প্রপোজ করবে। জানেন, আমি 3 দিন থেকে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছি। কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কেন? আমি একজন ম্যামের ওপরে ক্রাশ খেয়েছি, তাই আমি শপথ করেছি ম্যামকে প্রপোজ না করে এক বিন্দু জলও খাবো না। আমার ওপরে আবার ক্লাস খেয়ে বসেনি তো? আরে না না ম্যাম, আমি তো জানি আপনার ডিভোর্সি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে।